ঘাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এর মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আসে প্রথম, এরপর আমাদের পর্যায়ক্রমে 4টা ফায়ার স্টেশন আছে এবং 2টা নদী ফায়ার স্টেশনের ভিতরে আমাদের মোট 2টি ফায়ার ফ্লোট সহ 9টি ইউনিট এখানে কাজ করতেছে। এবং আগুন প্রথম অবস্থায় খুবই বিপজ্জনক ছিল। আপনারা জানেন ওয়েল ট্যাঙ্কারের ভিতরে অক্টেনের ড্রাম ছিল এবং এই অক্টেনের ড্রামে আগুন আমাদের যখন নিয়ন্ত্রণে আসে 15টার সময়, এরপরে আমরা দেখতে পাই এর ভিতরে অন্যান্য কিছু ম্যাটেরিয়ালস আছে, অর্থাৎ এগুলো কয়েল তৈরি করার, মশার কয়েল তৈরি করার কিছু র মেটেরিয়ালস এর ভিতরে আছে। তো আমরা 15টার সময় আগুন নিয়ন্ত্রণে আনি এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ করতেছে। আমরা ফোম দিয়ে পুরোটা ঢেকে রেখেছি এবং আপনারা বলতে পারেন যে আমরা স্মোকারিং পদ্ধতিতে আগুনটাকে ঢেকে রেখেছি। এখন যদি ফোম সরাই দিই ভিতর থেকে আবার আগুন জ্বলে উঠতে পারে। তো এই অবস্থায় আমাদের বেশ কিছুক্ষণ রাখতে হবে আগুনের, যতক্ষণ পর্যন্ত ভিতরের আগুনটা না নিবে। তো আমরা আছি, আমাদের লোক কাজ করতেছে, যতক্ষণ না পর্যন্ত আগুন না নিবে, আমরা কনফার্ম না হই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করব। আর হতাহতের মধ্যে আমরা এই পর্যন্ত একটা ডেড বডি আমরা পেয়েছি। তো আসলে মিসিং কতজন এটা একুরেট কেউ বলতে পারে না। তো তারপরেও আমরা আসি, এরপরে আমরা আগুন যখন সম্পূর্ণ নিচ্ছে আমরা পুরো ব্রাঞ্চটাকে আবার সার্চ করবো, এরপর ফাইনালি আমরা বলতে পারবো আরও কোনো নিহত আগুনের সূত্রপাত সম্পর্কে জাহাজে যারা ছিল তাদেরকে কাউকেই আমরা পাইনি। তো সেই জন্য আগুনের সূত্রপাত আমরা জানতে পারিনি। তারপরেও আমরা এটার পরে যখন তদন্ত হবে আমরা তখন হয়তো বের করতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে আগুনটা লাগবে। ডেড বডি কি জাহাজে পেয়েছেন? ডেড বডি জাহাজে পেয়েছি, জাহাজের পিছনের দিকে। এইটা আমরা ঠিক এখনো বলতে পারি নাই। আমি আগে বললাম যে জাহাজে যারা ছিল তাদের কাউকেই আমরা এখনো পাই।